নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের, বিধানসভার অভ্যন্তরে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে আবার বেশ কিন্তু ধুমধুমার একটা কাণ্ড। তার কারণ কিন্তু বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাকে লক্ষ্য করে প্রায় তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক, এবং সেই নিয়ে কিন্তু ধুমধুমার পরিস্থিতি, প্রায় হাতাহাতির একটা অবস্থা তৈরি হয়েছিল আজ 24শে জুলাই। আমরা অতীতেও দেখেছি যে পশ্চিমবঙ্গ বিধানসভায় কিন্তু বিধানসভার অন্দরে বিভিন্ন ইস্যু নিয়ে কথা উঠেছে, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বিরোধীদের মধ্যে এবং অবশ্যই শাসক দলের মধ্যে। কিন্তু সেই জায়গায় আজ কিন্তু অদ্ভুত একটা কারণ নিয়ে তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গেলেন এবং সেখান থেকেই কিন্তু একটা ধুমধুমার পরিস্থিতি রীতিমতো। শুভেন্দু অধিকারী এই নিয়ে চিঠিও লিখলেন অধ্যক্ষকে। কিন্তু কি সেই ঘটনা জানাবো আপনাদের বিস্তারিততে, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছে খবরে, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার অভ্যন্তরে বারংবারই কিন্তু মুখ খুলেছেন এবং সেই হিসেবে কিন্তু বিভিন্ন সময় তাকে সাসপেন্ডও করেছেন কিন্তু রাজ্য বিধানসভার যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে কিন্তু এই আজকের যে ঘটনা সেটা বেশ খানিকটা অন্যরকম। তার কারণ আজকে কিন্তু বিজেপির তরফে নারী সুরক্ষা এবং নারী সুরক্ষা নিয়ে একটা বেশ আন্দোলন তারা দেখাচ্ছিল, প্রতিবাদ তারা দেখাচ্ছিল। বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী বেরিয়ে আসেন এবং সেই ক্ষেত্রে কিন্তু বিজেপির সমস্ত বিধায়করাও বেরিয়ে আসেন। তারা প্ল্যাকার্ড হাতে রাস্তায় চলে আসেন এবং বিধানসভার বাইরে কিন্তু তারা সাংবাদিকদের সামনে তাদের যে বিরোধিতা দেখাতে শুরু করেন। এত পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বেরিয়ে আসার সময় শুভেন্দু অধিকারীকে সরাসরি মুখোমুখি হয়ে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক এবং বর্ধমানের বিধায়ক তপন চ্যাটার্জি। কিন্তু কোনো রাজনৈতিক আঙ্গিকে কি এই আক্রমণ? তেমন কিন্তু ঘটনাটা নয়। ঘটনাটার সূত্রপাত কিন্তু লোকসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী এই তপন চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে যেখানে প্রচার করছিলেন রাজনৈতিকভাবে, সেখানে তিনি কখনো গিয়ে দাবি করেন এই তপন চ্যাটার্জি বর্ধমানের তৃণমূল বিধায়ক, তিনি নাকি কলকাতায় দুটো ফ্ল্যাট কিনেছেন এবং তা নাকি সম্পূর্ণ বেআইনি। এমন অভিযোগ করেই কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি আরও বলেছেন তার মেয়ের সম্বন্ধে, তার মেয়ে নাকি 3rd ডিভিশনে পাশ করে কোথাও গিয়ে সরকারি চাকরি করছে প্রাইমারি শিক্ষক হিসাবে। এই যে অভিযোগ তিনি তখন শুনেছিলেন, তপন চ্যাটার্জি আজকে মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে কিন্তু তেড়ে যান এবং এই প্রশ্ন করেন যে তার মেয়ে 3rd ডিভিশনে পাশ করেনি, তার মেয়ে ডবল MA করেছে, তারপরেই তিনি চাকরি পেয়েছেন। সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে তিনি চিটিংবাজ বলেও কিন্তু ডাকেন এবং সর্বসমক্ষে এই ঘটনা ঘটে। এবং এই ঘটনায় কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা দেখি বেশ খানিকটা হতচকিত হয়ে গিয়েছেন তিনি, এবং তিনি কিন্তু সামগ্রিক ঘটনা অন্য আরেকজন বিধায়ককে রেকর্ড করতে বলেন ফোনে। এই সামগ্রিক ঘটনা নিয়ে কিন্তু পরবর্তীতে শুভেন্দু অধিকারী স্পিকারকে চিঠি লেখেন এবং অবশ্যই তাতে তপন চ্যাটার্জির নাম উল্লেখ করেই চিঠি লেখেন। ঠিক অপরদিকে কিন্তু তপন চ্যাটার্জিও তিনি তার স্পিকারকে চিঠি লেখেন এবং সেইখানেও তিনি সামগ্রিক ব্যাখ্যা দেন সামগ্রিক ঘটনা সম্বন্ধে। সুতরাং আজকের এই যে ঘটনা সেটা কিন্তু বেশ খানিকটা নজিরবিহীন, কারণ রাজনৈতিক বিষয় নিয়ে একাধিকবার কিন্তু শুভেন্দু অধিকারীকে মুখ খুলতে দেখা গেছে বিধানসভার অভ্যন্তরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন কটাক্ষ করেছেন তৃণমূল সরকারকে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু একজন মেয়ের পিতা হিসেবে কিন্তু তপন চ্যাটার্জি তৃণমূল বিধায়ক হিসেবে বেশ খানিকটা লড়াই করলেন। একজন তৃণমূল বিধায়ক হিসেবে তার থেকেও একজন পিতা হিসেবে তিনি কিন্তু বেশ খানিকটা মেয়ের যে পড়াশোনা কিংবা মেয়ের যে শিক্ষা সেইটা নিয়ে লড়াই করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং এই ঘটনা
পরবর্তীতে কোন দিকে এগোয় সেই দিকে অবশ্যই আমরা নজর রাখবো। আপনাদের জানিয়ে রাখি, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্পূর্ণ ঘটনাটা শুনেছেন এবং তিনি বলেছেন যে সম্পূর্ণ ঘটনাটা জানতে হবে এবং তারপর তিনি তা নিয়ে মন্তব্য করবেন। সুতরাং এই পরিস্থিতিতে কিন্তু বাইরে, বিধানসভার বাইরে শঙ্কর ঘোষ, সদ্য যিনি 2021 সালে সিপিআইএম দল ছেড়ে বিজেপি জয়েন করেছিলেন এবং অবশ্যই তিনি কিন্তু সেখান থেকে বিধায়ক হয়েছিলেন উত্তরবঙ্গ থেকে, তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের একজন বিধায়ক হিসেবেই পরিচিত এবং তিনি কিন্তু বলেন যে আজ যেভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছে বিধানসভার লবিতে তা অত্যন্ত নজিরবিহীন এবং আজকে শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয় ঘটতে পারত, এমন কিন্তু বলেন শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক। সুতরাং এই ঘটনা পরবর্তীতে আর এগোয় কিনা, নাকি তপন চট্টোপাধ্যায় বা তপন চ্যাটার্জি বর্ধমানের যে তৃণমূল বিধায়ক তাকে বেশ খানিকটা বকুনি খেতে হয় নেত্রীর কাছ থেকে, সেদিকে যেমন আমাদের নজর থাকবে। শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে কোনো মামলা দায়ের করেন কিনা, কোর্টের দ্বারস্থ হন কিনা, সেটাও কিন্তু এখন একটা দেখবার বিষয়। আমরা নজর রাখবো সমস্ত দিকটায়, আপনাদের নিউজ আপডেট দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।